ওই যে রিকশাওয়ালার ঘটনা বলতেছিলাম, রিকশাওয়ালা ভাই সে ঢাকা শহরে রিকশা চালায়। ওই লোক যখন হজের মৌসুম আসতেছে তখন তো আপনার ওই রকম পরিস্থিতি ছিল না যে প্লেনে করে হজে যাবে, ওই পরিস্থিতি ছিল না। ওই হাজিওয়ালা ভাই হজ করবে, যে ওই হজ করে নেওয়ালা ব্যক্তি যখন হজের মৌসুম আসলো, হজের মৌসুম আসার পরে সে চট্টগ্রাম চলে গেল। ওখানে যাওয়ার পরে ওখান থেকে মানুষ জাহাজে করে আস্তে আস্তে হজে যায়। 3 মাস 4 মাস সময় লাগতো। ওই ব্যক্তি কি করলো, ওই চট্টগ্রাম চলে গেল রিক্সা চালায় চালায়। যাওয়ার পরে হঠাৎ করে একটা পাসপোর্ট তো লাগবে, পাসপোর্ট না করলে তো তাকে ঢুকতে দিবে না। তখন সে পাসপোর্ট করার জন্য পাসপোর্ট অফিসে ঢুকে গেল। সে বলল, আপনি ঢুকছেন এখানে? সে বলে, আপনাকে আমাকে অনুমতি দেন, আমি হজে যাব। বলে, আমি কিভাবে যাব? আপনি কিভাবে যাবেন? আপনার তো পাসপোর্টে নাই। বলে, আপনার কাছে কি পাসপোর্ট আছে? পাসপোর্ট দূরে থাক, আমার কাছে 1 ফুটও নাই। সে কি বলে, পাসপোর্ট দূরে থাক, আমার কাছে 1 ফুটও নাই। বলে, তাহলে আপনি কিভাবে হজে যাবেন? আপনি এখানে আসছেন টিকেটের দোকানে। পরে জিজ্ঞেস করলো, আপনি কি করেন? বলে, আমি একজন রিক্সা চালক। বলে, আপনি হজে যাইতে চান? বলে, হ্যাঁ, আমি হজে যাইতে চাই। সে হতবাক হয়ে গেল। হতবাক হয়ে জিজ্ঞেস করলেন যে, আপনার বাড়ি কোথায়? বলে, আমার বাড়ি ময়মনসিংহ। সে তার সমস্ত ঘটনা বলল। পরিচয় দিতে দিতে যেই টিকিট দেয়, সে তার দেখা যাইল তার বাবার বন্ধু হলো এই একজন রিক্সাওয়ালা। আল্লাহ রাস্তা খুলে দিতেছে, বলুন সুবহানাল্লাহ। সে একজন তার বাবার বন্ধু। এখন সেই টিকিটওয়ালা যিনি আছেন তিনি বলতেছেন, আপনি এখানে বসেন, আপনি যেভাবে বলতেছেন আসলে আপনাকে তো হজে নেওয়া সম্ভব না। আমি দেখি ম্যানেজারের সাথে কথা বলে কিছু করা যায় কিনা। ওই ব্যক্তি চলে গেল ম্যানেজারের কাছে। ম্যানেজারের কাছে যাওয়ার পরে ওই ম্যানেজার কি দায়া বললেন, ভাই একজন ব্যক্তি আসছে স্যার, সে একজন রিক্সা চালক, সে হজে যেতে চায়, কি করা উচিত, কি করা যায়? বলে, কোনো সুযোগ নাই, টাকা নাই, পয়সা নাই, তার পাসপোর্ট আসেনি তার। বলে, পাসপোর্ট বলতে 1 ফুটও নাই তার। বলে, তাইলে কিভাবে যাবে সে? বলে, এক কাজ করো, আল্লাহ তাআলার কি রহম ও দয়া, তার ইচ্ছা কেমন ছিল, চেষ্টা কেমন ছিল, আল্লাহ তাআলা তার ফজল ও করমে এই ব্যক্তিকে ব্যবস্থা করে দিয়েছেন। ওই ম্যানেজার বলতেছে, আমাদের তো হজের মধ্যে 3 মাস 4 মাস সময় লাগে, 10 জন বাবুর্চি লাগে, দেখা যায় 9 জনের ব্যবস্থা হয়েছে, আরেকজন বাবুর্চি নাই। দেখো তুমি ওই ব্যক্তিটা বাবুর্চিগিরি করতে পারে কিনা, যদি করতে পারে তাইলে তাকে তুমি বাবুর্চি হিসাবে আমাদের জন্য চাকরি দিয়ে দাও তাকে। সুবহানাল্লাহ। তখন তার কাছে আসলো। আসার পরে বলে, চাচা আপনি কি, আপনাকে সে জানে যে রিক্সা চালক। সে আইসা বলে, আপনি যায় বলবেন ম্যানেজারের কাছে আপনি কি জানেন, বাবুর্চিগিরি জানেন। বলে, ঠিক আছে, আমি এটা বলবো। ম্যানেজারের কাছে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে ম্যানেজার জিজ্ঞেস করতেছে, আপনি কি জানেন সবকিছু, আপনি করতে পারেন? বলে, হ্যাঁ, আমি সবকিছু করতে পারি, আমি বাবুর্চির সম্পূর্ণ আমার কোর্স করা আছে, আমি পারবো। তখন সে কি করলো, তাকে চাকরি দিয়ে দিল। তো সময় হয়েছে, তাকে জাহাজের মধ্যে উঠায় দিয়েছে। সে একজন চাকরিজীবী, অথচ তার 1 পয়সাও নাই। সে আস্তে আস্তে জাহাজের মধ্যে উঠলো। উঠার পরে 9 জন বাবুর্চি আছে, সবার সাথে যায়া একটা মিটিং করলো যে, ভাই সবাই যুবক বাবুর্চি, সে বয়োবৃদ্ধ, 70 বছর 80 বছর বয়স, একবার বয়োবৃদ্ধ একজন মানুষ। সে চিন্তা করলো, আমি তো কোনো কাজ করতে পারবো না, আমি জীবনে কোনো কি করি নাই, আমি একটা ডিমও ভাজি করে খাই নাই, আমার স্ত্রী ব্যবস্থা করে দিয়েছে, আমি এখন কিভাবে কি করব? তো আমি তাদের সাথে একটা পরামর্শ করি, আল্লাহ হয়তো কোনো ব্যবস্থা করে দিতে পারেন। আমি তো এই চাকরি করতে পারবো না, কিন্তু আল্লাহর ইচ্ছা হয়েছে, হয়তো আল্লাহ আমাকে এইভাবেই নিবেন। তো সে জিজ্ঞেস করতেছে যে, তোমরা সবাই একত্রিত হও, কারা কারা বাবুর্চি আছো? 9 জন বাবুর্চিকে ডাকলেন। ডাকার পরে সবাইকে বললেন যে, আপনারা তো সবাই অভিজ্ঞ বাবুর্চি। বলে, হ্যাঁ, আমরা অভিজ্ঞ বাবুর্চি। বলে, আপনি কি বাবুর্চি? বলে, আমি বাবুর্চি দূরে থাক, একদিনও আমি জীবনেও রান্না করে খাই নাই। বলে, তাহলে আপনারা চাকরি কিভাবে দিল? বলে, আমাকে এমনি এমনি চাকরি দিছে। এখন যদি আল্লাহ আপনারা দয়া করেন, আপনারা এক কাজ করবেন, আমি অন্তত কাটাকুটির কাজটা আমি করতে পারবো, আমি পাকটাক করতে পারবো না, এটার ব্যবস্থা আপনারা করে নেবেন। এই কথা বলার পরে সকলে একত্রিত হয়ে বললেন যে, ভাই আপনি তো সবার চাইতে বয়স্ক মানুষ, আপনার কোনো কাজ করা লাগবে না। আমাদের জাহাজের মধ্যে যখন আমরা যাই, জাহাজের মধ্যে যাওয়ার পরে সমুদ্রের মধ্যখানে বড় বড় মাছ আমাদের জাহাজ আটকায় দেয়, বড় বড় ঢেউ এসে আমাদের জাহাজ মাঝে মাঝে অ্যাক্সিডেন্টের উপক্রম হয়। তখন আল্লাহ ছাড়া আমাদের কেউ থাকে না। এই মুহূর্তে আমরা কি করব কিছুই খুঁজে পাই না। আমরা 9 জন কাজ করব, 10 জনের কাজ করে দিব, কোনো সমস্যা নাই।
তবে একটা কথা শুনে রাখেন, আপনি যেহেতু আমাদের বাবার বয়সী বয়স্ক মানুষ, আপনি একটা কাজ করতে পারেন, আপনি শুধু জায়নামাজটা নিয়ে আপনি জাহাজে বসে বসে নামাজ পড়বেন আর আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহু আকবার। সে কি করবে? আপনি খালি দোয়া করবেন আল্লাহর কাছে, আর কোনো কিছু কাজ করার প্রয়োজন নাই আপনার। তখন এই বৃদ্ধ ব্যক্তি বলে ঠিক আছে, আর কোনো সমস্যা নাই, আমি জায়নামাজ দিয়ে সব সময় বসে থাকবো, জিকির করব, নামাজ পড়বো আর দোয়া করব যেন এই জাহাজ হজযাত্রীরা যেন নিরাপদে হজে যাইতে পারে, এই ব্যবস্থা যেন আল্লাহ তাআলা করেন। কোনো রাস্তার মধ্যে বড় ধরনের বিপদ অ্যাক্সিডেন্ট যেন না হয়, সমুদ্রের উত্তাল ঢেউ যেন আমাদের জাহাজকে নষ্ট না করতে পারে। সে এভাবে সবাইকে বলল, কমিটমেন্ট দিল যে ঠিক আছে আমি দোয়া করব। তখন এই রিকশাওয়ালা ভাই সে 3 মাস পরে হজ করলো, হজ করে চলে আসলো। আসার পরে আবার হজ তো করলোই, আবার কি করলো, সাথে 3 মাসের বেতন পাইছে। সুবহানাল্লাহ বিহামদিহি। তাইলে দেখেন আপনারা, একজন মানুষ 1 টাকারও মালিক না, কিন্তু একজন রিকশা চালক, সেই রিকশা চালায় কিন্তু চেষ্টা করছে, পূরণ করছে কে? আল্লাহ। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলেন তোমরা চেষ্টা করো আমাকে পাওয়ার জন্য, তোমাদের সামর্থ্য নাই হজ করার জন্য, 7 লক্ষ 8 লক্ষ টাকার মালিক তোমরা না, তোমরা দোয়া করতে পারো আমার কাছে, চেষ্টা করতে থাকো আর আমার উপর ভরসা করতে পারো, আমি আল্লাহ তাআলা হজ করার জিম্মাদারি আমি আল্লাহই নিব। ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া তাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا. وقال النبي صلى الله عليه وسلم الحج المبرور ليس له جزاء إلا الجنة أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكل محبة درود إبراهيم পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর দরবারে হাজার কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে পবিত্র জুমায়ের দিনে আল্লাহ তাআলার ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। প্রত্যেকে অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা শাওয়ালের শেষ করে জিলকদ মাসে আমরা
উপনীত হয়েছি। জিলকদের প্রথম জুমা। এই জিলকদ মাসের পরের মাস হলো জিলহজ মাস। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হায়াতের মধ্যে, জিন্দেগীর মধ্যে বরকত বাড়ায় দিয়ে আল্লাহ তাআলার ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য প্রত্যেকেই অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার নিয়ামত আমরা প্রতিনিয়তই ভোগ করছি। আল্লাহ তাআলার নিয়ামতগুলো আমরা পাচ্ছি, তো এটা পাওয়ার পরে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করা, যাতে করে আল্লাহ তাআলা আমাদেরকে আরো সামনে বেশি থেকে বেশি ইবাদত করতে পারি, বেশি থেকে বেশি আল্লাহ তাআলা বড় থেকে বড় ইবাদতগুলো যেন আল্লাহ করার তৌফিক দান করেন। এই নামাজ, এটা তো ছোট একটা ইবাদত। নামাজ এটা দেখা যায় গরিব ধনী সবাই পড়তে পারে। আরো বড় ইবাদত সামনে আসতেছে, যেটা অনেক টাকার প্রয়োজন, যেমন হজ। এটা সবাই করতে পারে না। যাকাত সবাই দিতে পারে না। এটা বড় আমল, দান খয়রাত সবাই করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে টাকা পয়সা ধন সম্পদের মালিক বানান, আল্লাহ তাআলা তাদেরকে কি করেন? আল্লাহর রাস্তায় দান খয়রাত করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা তাকে দ্বীনের বড় বড় ইবাদত করার তৌফিক দান করেন। হজ করার মতো গুরুত্বপূর্ণ ইবাদত, আল্লাহ তাআলার গুরুত্বপূর্ণ ইবাদত করার আল্লাহ তাআলা তৌফিক দান করেন। তো যেহেতু জিলকদ মাস, সামনে জিলহজ মাস আসতেছে, অলরেডি আপনার বাংলাদেশ থেকে হজ যাত্রীরা হজে যাওয়ার ফ্লাইট আরম্ভ হয়ে গিয়েছে। যারা নিবন্ধন করেছে তারা হজে যাওয়া শুরু করেছে। আমরা যেহেতু হজের মৌসুম 3 মাস, শাওয়াল, জিলকদ, জিলহজ। যেহেতু মূল হজ হয় 5 দিনের মধ্যেই, 8, 9, 10, 11, 12 জিলহজ মাসের এই 5 দিনের মধ্যেই মূল হজ শেষ হয়ে যায়। কিন্তু এই 3 মাস কেন দেওয়া হলো? 3 মাস আল্লাহ তাআলা কেন বললেন? আল্লাহ তাআলা বলেন আল হাজ্জু আশহুরুম মা'লুমাত। হজের নির্দিষ্ট কয়েকটি সময় আছে। সেই সময়টা মুফাসসিরিনে কেরাম বলেন শাওয়াল, জিলকদ, জিলহজ মাস। এই 3 মাস আপনার হজের মৌসুম। বলে আম কাঁঠালেরও একটা কি আছে? মৌসুম আছে। কথা বলেন, আছে না নাই? আছে। ধান কাটা, দানের একটা মৌসুম আছে। ভুট্টা যারা করেন তাদেরও কি আছে? একটা মৌসুম আছে। তো প্রত্যেকটা জিনিসের একটা মৌসুম আছে। ঠিক তেমনি ভাবে হজেরও একটা মৌসুম, সেটা হলো এই বর্তমান সময়, শাওয়াল, জিলকাদা, জিলহজ্জা। এই সময়গুলো আপনার হজের মৌসুম। বলে 3 মাস কেন দেওয়া হলো? 5 দিনের কথা বললেন, 5 দিনে হজ শেষ হয়ে যায়, কিন্তু 3 দিনের কথা এই 3 মাস আগে থেকে বলা, 2 মাস আগে থেকে বলা, এটা কেন? বলে হজে যাইতে হলে এত সহজ না। বর্তমানে হজ করতে হলে 7-8 লক্ষ টাকার প্রয়োজন। এটার ব্যবস্থা যেন তেন সহজ বিষয় না, কঠিন বিষয়। আগ থেকেই কি করতে হয়? প্রস্তুতি নিতে হয়। এটা সবাই করতে পারে না। যারা সুস্থ আছে, সবল আছে, তারাই করতে পারে। এজন্য আল্লাহ তাআলা বলেন যে ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যে যারা সামর্থ্য রাখে আল্লাহর ঘরে যাওয়ার, তারা কি করবে? তারা হজ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ তাআলা বলেন ওয়ালিল্লাহি আলান নাস, আমি মানুষের উপর আবশ্যক করেছি মান ইসতাতা ইলাইহি সাবিলা, আল্লাহর ঘরের মধ্যে যাওয়ার, আল্লাহর ঘরের হজ করার জন্য আমি আবশ্যক করেছি যারা সামর্থ্যবান। যারা সামর্থ্যবান তাদের জন্য আল্লাহ তাআলা কি করেছেন? হজকে আবশ্যক করেছেন, সবার জন্য না। এটা সবাই চাইলেও যাইতে পারবে না। তবে তামান্না রাখতে পারি আমরা যে আল্লাহ তাআলা আমাকে যেন হজ করায়। এই 7-8 লক্ষ টাকার মালিক আমরা সহজে কি করব না, হইতে পারবো না। তবে আমরা তামান্না করতে পারি, আমরা কি করতে পারি? ভরসা করতে পারি আল্লাহর কাছে। আমরা কি করতে পারি? আরজু করতে পারি, আয় আল্লাহ, আপনি আমাকে হজে যাওয়ার তৌফিক দান করেন। আমি তো সামর্থ্যহীন, আমি তো আপনার ইবাদত, এত বড় ইবাদত, আপনার কাবার সামনে যাওয়ার যোগ্য না আমি, আপনি আমাকে তৌফিক দান করেন। এই জন্য দোয়া করেন। যারা সামর্থ্যহীন চেষ্টা করে, আল্লাহ তাআলা তাদেরকে তৌফিক দান করেন। অনেক মানুষ ইতিহাস ঘটনা খুঁজলে পাওয়া যায় যে তারা সামর্থ্যহীন কিন্তু চেষ্টা করেছে, আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ তাআলা তাকে রাস্তা খুলে দিয়েছে। সে হজ করে চলে আসছে, অথচ সে 1 টাকারও মালিক না, তার 1 টাকা প্রয়োজনও হয় নাই। তো আল্লাহ তাআলা তৌফিকের মালিক, আল্লাহ তাআলা সবকিছুর মালিক। আমি আপনি চাইলে কিছুই করতে পারবো না। আমার আপনার 1 সেকেন্ড বেঁচে থাকারও কোনো অধিকার আছে?
চাইলেও পারবো, পশ্চিমকালেও পারবো না। বলে আমার আপনার হায়াত, আমার আপনার জিন্দেগি সবকিছু আল্লাহর জন্য। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার হজ, আমার যাকাত, আমার কুরবানি, আল্লাহর পথে দান করা, খয়রাত করা, যা কিছু করব এই সব কিছু আল্লাহর জন্য করব। আল্লাহ যদি আমাকে করায় তাইলে আমি করতে পারবো, অন্যথায় আমি করার সামর্থ্য রাখি না, অন্যথায় আমি করতেও পারবো না। আল্লাহ তাআলা বলেন তুমি চেষ্টা করে যাও। হয়তো আমরা 7-8 লক্ষ টাকার মালিক না, হজে যাইতেও পারবো না, কিন্তু এতটুকুন তামান্না ভিতরে রাখতে হবে, যতটুকুন করলে হয়তো আল্লাহ আমাকে কবুল করতে পারেন। অসাধ্য বিষয়কেও সাধ্য করার মালিককে, আর জোরে বলেন, অসাধ্য বিষয়কে সাধ্য করার মালিক আল্লাহ, অসম্ভব বিষয়কে সম্ভব করার মালিক একমাত্র আল্লাহ। আমি চাইলেও কিছু করতে পারবো না, আবার আমি না চাইলেও, আমার শক্তি না থাকলেও, সামর্থ্য না থাকলেও আমার চেষ্টার মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে অনেক দূর আগায় নিয়ে যাবে। বলে আল্লাহর জন্য যারা মেহনত করে, আল্লাহর জন্য যারা চেষ্টা করে, আল্লাহ তাআলা তাদেরকে সফল অবশ্যই অবশ্যই বানায়। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফিনা, মুফাসসিরিনে কেরাম বলেন ফিনা এর ব্যাখ্যা করেছেন আই ফি তলাবি মারদাতিনা, যারা আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য, আল্লাহ তাআলার রাজি খুশি অর্জন করার জন্য চেষ্টা করবে, মেহনত করবে। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফিনা ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা আই লানাহদিয়ান্নাহুম তুরুকানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমি আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য যারা চেষ্টা করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চতুর্দিকে, আমি আল্লাহকে পাওয়ার জন্য যখন বান্দা আগায় আসবে, বান্দা চেষ্টা করবে, আল্লাহ তাআলা চতুর্মুখী রাস্তা খুলে দিবেন আমি আল্লাহকে পাওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন, আল্লাহ তাআলা চতুর্দিক থেকে খুলে দিবেন। সুবুলানা আই লানাহদিয়ান্নাহুম তুরুকানা, যারা আমাকে পাওয়ার জন্য, আমার ইবাদত করার জন্য আমার রাস্তায় বের হয়ে যাবে। যারা সামর্থ্য রাখে না হজ করার, তারা যদি আল্লাহর কাছে দোয়া করতে পারে খাঁটি দিলে, আল্লাহ তাআলা সামর্থ্যহীনকেও হজে যাওয়ার সামর্থ্য দিতে পারেন কি পারেন না? অবশ্যই পারেন। এই জন্য ভাইরা আমার, একজন গরিব হাজী সাহেবের ঘটনা আপনাদেরকে শোনাবো। যে হাজী সাহেবের বাড়ি ছিল ময়মনসিংহ, এটা বিভিন্ন পত্রিকার মধ্যে ঘটনাটা আসছে। ওই ব্যক্তিটা ঢাকা শহরের মধ্যে রিক্সা চালাইতো। সে রিক্সা চালাইতো, তার রিক্সার মধ্যে যেই সমস্ত লোকরা রিক্সার মধ্যে উঠতো, নামার পরে সাথে সাথে দোয়া চাইতেন, ভাই আমি আল্লাহর রাস্তায়, আমি কাবার মুসাফির হব, আমি হজে যাব, আমার জন্য দোয়া করবেন। এভাবে যখনই সারাদিন যদি 100 মানুষ তার রিক্সার মধ্যে উঠে, আর 100 জন মানুষকে সে প্রতিনিয়তই বলছে ভাই আমার জন্য দোয়া করবেন, আমি কিছুদিন পরে হজে যাব, এটা সে বারবার বলতেছে, ভাই আমি হজে যাব, আমার জন্য দোয়া করবেন। মানুষ দেখে অবাক হয়ে যায়, আরে কি বলে এই লোক রিক্সা চালায়, সে আবার বলে আমি হজে যাব কিছুদিন পরেই। একজন জ্ঞানী ব্যক্তি, একজন শিক্ষিত মানুষ, সে হঠাৎ করে চিন্তিত হয়ে গেলেন, কৌতূহলী হয়ে গেলেন, কি করা যায়। এই সামান্য একজন রিক্সা চালক ব্যক্তি, সে হজে যাবে, নিশ্চয়ই সে একজন লাখপতি কোটিপতি হবে, নাইলে সে হজে যাওয়ার কথা কিভাবে বলে। বলে ভাই আপনি টাকাওয়ালা, হজে যাইবেন, আপনার কি সামর্থ্য আছে? বলে হ্যাঁ সামর্থ্য আছে। বলে সামর্থ্য থাকলে তাইলে আপনি রিক্সা চালান কেন? চাকরিজীবী যারা আছে তারা হজে যায়, টাকা পয়সা কামায় যারা, অনেক লক্ষ লক্ষ টাকা, তারা হজে যায়, তুমি কিভাবে যাবা? তুমি একজন দৈনন্দিন দিন মজুর ব্যক্তি, তুমি কিভাবে হজে যাবা? বলে ভাই সামর্থ্যবান কি আসি না আসি, আল্লাহ হলেন আমার মালিক, আমি আল্লাহর কাছে তামান্না করি, ভরসা করি, আল্লাহ আমাকে হজে নিবেন, এটাই আমার একমাত্র সম্বল। ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। আল্লাহ বলেন যারা আল্লাহর উপর ভরসা করবে, একমাত্র আল্লাহই তাদের জন্য যথেষ্ট হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহই যথেষ্ট হয়ে যাবেন। আমি আর আপনি তো তাওয়াক্কুল করতে পারি না, আমি আর আপনি তো ভরসা করতে পারি না। আমরা ভরসা করি আমার টাকা পয়সার উপরে, আমার ছেলে সন্তানের উপরে। সন্তান চাকরিজীবী হবে তো আমাকে খাওয়াবে, সন্তান টাকা দিবে তো আমি হজে যাব, সন্তান টাকা দিবে তো আমি আল্লাহর রাস্তায় দান করব, খয়রাত করব, সন্তান টাকা দিবে তো আমি খাবো, অন্যথায় আমি চুপ করে বসে থাকবো। বলে এমনটা না, এগুলো করতে করতে আমরা পিছায়া যাচ্ছি। বরঞ্চ আমার ভরসা করা উচিত আল্লাহর উপরে। আল্লাহই তো একমাত্র সবকিছুর মালিক।
এই যে একটা ওয়াকিয়া আপনাদেরকে শোনালাম, তার কি কোনো টাকা আছে, পয়সা আছে? আমাদের এই কাবার কথা যখন মনে হয় আমাদের বুকটা ছিঁড়ে যায়, আমাদের কলিজা চৌচির হয়ে যায়। কিভাবে কাবার গিলাফ ছুবো, কখন যাব, এই মগ্ন চিন্তা, এই ভালোবাসার প্রেম আমাদের মধ্যে আমাদেরকে মাঝে মাঝে কাঁদায়। এজন্য আমাদের অন্তত প্রতিজ্ঞাবদ্ধ হওয়া, আল্লাহর কাছে আমাদের দোয়া করা, এই চেষ্টাটুকুন করা, মেহনত করা, চেষ্টা করা, চেষ্টার বাহিরে কোনো কিছুই না। চেষ্টা করলে, আল্লাহর উপর তাওয়াক্কুল করলে আল্লাহ ব্যবস্থা করে দিবে। বলে হজ করে কি হবে? হজ করলে তো কিছুই হবে না, এত লক্ষ লক্ষ টাকা খরচ হয়ে যাবে, এত টাকা পয়সা খরচ হলে কি লাভ হবে? আর বলে না, হজ করলে অনেক লাভ আছে। মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়াফরুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান হাজ্জা লিল্লাহ, যারা হজ করবে, ফালাম ইয়াফরুস ওয়ালাম ইয়াফসুক, হজের মধ্যে যাওয়ার পরে কোনো অশ্লীল কাজ করবে না, অসাঙ্গতি কোনো কাজ করবে না, আল্লাহর জন্যই হজ করবে, কোনো গুনাহের কাজ করবে না। রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, আল্লাহ তাআলা বলেন, সে একজন মানুষ যখন, একজন সন্তান যখন মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়, তার জীবনে কোনো গুনাহ থাকে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, একজন হাজী যখন হজ্জে মাবরুর করে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন ভাবে কবুল করে নেয় যে তার জীবনে কোনো গুনাহ নাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অন্য হাদিসের মধ্যে নবীজি বলেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হাজ্জুল মাবরুর, হজ্জে মাবরুর মানে কবুলিয়ত হজ। এটা এমন একটা আমল, এমন একটা ইবাদত, এমন একটা ইবাদত, লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, বলে এর বিনিময় একমাত্র আল্লাহ তাআলার জান্নাত ব্যতীত আর কিছুই না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। বলে এর বিনিময় একমাত্র জান্নাত। আরে মিয়া, আমরা জান্নাত পাইলে আর কিছু লাগে? আমাদের তো জান্নাত প্রয়োজন। বলে এই কাবার ঘরে আমরা কেন যাব? এই কাবা কি একটা ঘর, কালো একটা ঘর, এটার জন্য যাইতে হবে, লক্ষ লক্ষ টাকা খরচ করতে হবে, এটা কেন? বলে আল্লাহ তাআলা নিজেই বলেন, ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস, বলে এই যে একটা ঘর আমি আল্লাহ তাআলা বানাইলাম, সর্বপ্রথম ঘর, উদিআ লিন-নাস, এটা তোমাদের জন্য বানাইলাম। সুবহানাল্লাহ বলেন, এটা তোমাদের জন্য আমি আল্লাহ বানাইলাম। লাল্লাযী বিবাক্কাতা, এটা অন্য কোনো জায়গায় না, এটা একমাত্র কাবা ঘরে মক্কায় অবস্থিত। অনেকে বলে আল্লাহ তাআলা, দেখেন কেমন আল্লাহ তাআলা, অনেক মানুষ বলে, অনেক ভণ্ডপীর বলে, আমাদের দরবারে আসলে হজ করার সওয়াব পাওয়া যায়। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। বলে হজে যায় 7 লক্ষ টাকা, 8 লক্ষ টাকা খরচ করবা, এটা তো হতে পারে না। আমাদের দরবারে তুমি আইসা এই টাকাটা দিয়ে দাও, আর পীর বলে আমি তোমাকে এই হজ করলে যেই পরিমাণ সওয়াব পাইতে এর বেশি সওয়াব পাইবা। এই পীর তোমাকে কি করে সুপারিশ করে তোমাকে জান্নাতে নিয়ে যাবে, হজের সওয়াব তুমি এমনিই পাওয়া যাবে। নাউজুবিল্লাহ বলেন। বহু ভণ্ডপীর আমাদের সমাজের মধ্যে, আমাদের দেশের মধ্যে আছে। মানুষের ঈমানকে হরণ করার জন্য তারা চাতক পাখির মতো এভাবে চেয়ে আসে। ধর্ম ব্যবসায়ী এদেরকেই বলা হয়। এরা বলে যে যদি আমার দরবারে আসো, টাকা পয়সা যেগুলো হজ করতে লাগে আমার এখানে দিয়ে দাও, তাইলে তুমি হজ করার সওয়াব পেয়ে যাবে। এমন কুলাঙ্গার, এমন বেঈমান পীরদেরকে, এর দরবেশীদেরকে আমরা মানি না, এদেরকে আমরা প্রত্যাখ্যান করি। এদের নিকট আমাদের ঘৃণা হয়। এরা ইসলাম নিয়ে, এরা মানুষের বিবেক নিয়ে খেলা করে। এক মন্ত্রী তো, এক সুশীল ব্যক্তি বলেছিল কয়েক বছর আগে যে হজে গিয়ে এত লক্ষ লক্ষ টাকা খরচ না করে দেশের পান্ডে যদি জমা দেওয়া হয়, তাইলে দেশ কি হয়, উপকৃত হয়। কি দরকার আছে একটা ঘরের মধ্যে যাওয়ার? শুনছেন না আপনারা? এই সমস্ত কুলাঙ্গার সরাসরি আল্লাহর কোরআনের আয়াতের সাথে বিরোধিতা করে। যারা এমন সরাসরি কোরআনের আয়াতের সাথে বিরোধিতা করে, এদেরকে জুতা পেটা করে বাংলার জমিন থেকে তারাই দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহর একটা বিধান, আল্লাহ বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা, সামর্থ্য থাকলে তুমি আমার ঘরে আসো, তাওয়াফ করো, জিয়ারত করো, আমি আল্লাহ তোমার সমস্ত গুনাহ মাফ করে দিব, তোমাকে জান্নাতের মালিক বানায়া দেব। কত বড় অফার আল্লাহ তাআলা দিয়েছেন। ওই কুলাঙ্গার রাজনৈতিক ব্যক্তি কি দিতে পেরেছে? দিতে পারে নাই। অথচ দেখেন ইসলামকে কিভাবে আঘাত করে তারা, কিভাবে বড় বড় ধরনের কথা বলে, কিভাবে সুকৌশলে আমাদেরকে একটা উপকার দেখায় যে দেশের লাভ হবে, দেশের অর্থনৈতিক উন্নতি হবে। হাজিরা 7 লাখ 8 লাখ টাকা খরচ করে সে হজে যায়। এই যদি 1000 হাজি হজে যায়,
তার যদি 7 লক্ষ টাকা 6 লক্ষ টাকা করে সে খরচ করে, তাইলে কয় লক্ষ টাকা হয়, কয় কোটি টাকা হয়? সে আমাদেরকে যুক্তি দেখায়, যুক্তির আড়ালে আমাদেরকে বেঈমান বানায় দেয়। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই জন্য ভাইরা আমার, আমরা যতই রাজনীতি করি না কেন, যেই কোনো দল করি না কেন, আমার কোরআন ও হাদিসের বিরুদ্ধে যদি কোনো নেতা যায়, ওই নেতাকে আমরা প্রত্যাখ্যান করব। কোরআন ও হাদিসের বিরুদ্ধে যে চলে যাবে, তার বিরুদ্ধে আমরা দাঁড়ায় যাব, তাকে আমরা প্রত্যাখ্যান করব। সবাই রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করুন। তো যেটা বলতেছিলাম যে হজ্জে মাবরুর, এটা একমাত্র কবুলিয়াত হজকে বলা হয়। বলে কবুলিয়াত হজ কেমন হবে? কবুলিয়াত হজ কেমনে হবে? কবুলিয়াত হজ এমন হবে, আপনার টাকাটা যখন একনিষ্ঠ হবে, হালাল পন্থায় কামায়ের টাকা হবে, এটা দিয়ে আমি আস্তে আস্তে জমা করতে থাকেন। এটা দিয়ে যখন সামর্থ্য হবে, তখন আপনি আল্লাহর রাস্তায় কি করবেন? হজ করতে চলে যায়। বহু মানুষ আমাদের সমাজের মধ্যে আছে, হজের সামর্থ্য থাকা সত্ত্বেও হজ করতে যায় না। আছে না নাই? আবার এমনও হাজি আছে, সে হজে যাওয়ার আগেও আল্লাহ গায়, হজ থেকে আসার পরেও আল্লাহ গায়। আছে না নাই? আছে। এই নামের জন্য যদি কেউ হজে যায়, লক্ষ লক্ষ টাকা খরচ করে, কোনো ফায়দা নাই, 1 পয়সার ফায়দাও নাই। এভাবেই যাইতে হবে। আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহর রাস্তায় হজ করব, কাবার গিলাফ ছুবো, আমার গুনাহগুলো মোচন করব, আমি নবীজির জিয়ারত করব, নবীজির কবর মাকবারা জিয়ারত করব। এটা আমাদের কি হইতে হবে? নবীজির রওজা জিয়ারত করা আমাদের তামান্না, আমাদের ভালোবাসার জায়গা, নবীজির মহব্বত, এটা আমাদের তো নবীজির মহব্বত, আশক, ভালোবাসার বিষয়। এজন্য আমাদের কি করতে হবে? তামান্না করতে হবে। যাদের সামর্থ্য আছে তারা অবশ্যই হজ করতে হবে। বলে একটা মাসালা আছে, কেউ যদি আজকে ধরেন এই বছর হজের সামনে মৌসুম আছে, তো এই সময়ের মধ্যে যদি কেউ হজের আপনার নেশাব পরিমাণ মালের মালিক হয়, হজ করা যাইতে আসতে যেই পরিমাণ খরচ লাগে, এটার সামর্থ্যবান কেউ যদি থাকে, সে তাকে কি করতে হবে? হজ করতে হবে। এখন আর 5 বছর পরে, এখন লাগে 7 লক্ষ টাকা, এমন হতে পারে আর 5 বছর পরে লাগবে কয় লক্ষ টাকা, 12 লক্ষ টাকা লাগতে পারে, 15 লক্ষ টাকা লাগতে পারে। দিন দিন তো বাড়তেছে খরচাদি। তো আপনি এখন 3 লক্ষ টাকা বা 5 লক্ষ টাকা দিয়ে আপনি কি করলেন? সামর্থ্যবান হইলেন। 5 বছর পরে আপনাকে হজ করতে হবে, যদিও 12 লক্ষ টাকা লাগে। কারণ আপনি একবার আপনার উপর যখন হজ ফরজ হয়েছে, তখন এটাকে অবজ্ঞা করার, অস্বীকার করার কোনো কারণ নাই। যদি আপনি হজ না করেন জীবনে, এর জন্য আপনি গুনাহগার হইতে হবে। এজন্য হজ যখন হয়, সাথে সাথেই করে ফেলা। আল্লাহ তাআলার একটা বিধান, যে বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। যে ইসলামের ভিত্তি 5টা। কয়টা? 5টা। খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ। একটা হলো যে বিশ্বাসের সাথে সম্পর্কিত, সেটা হলো আল্লাহ তাআলার উপর পূর্ণ বিশ্বাস করা, নবীজিকে শ্রেষ্ঠ নবী হিসাবে মানা। ওয়া ইকামিস সালাহ, 2 নম্বরে নামাজ আদায় করা। ওয়া সাওমি রমাদান, 3 নম্বরে রমজানের রোজা রাখা। 4 নম্বরে সামর্থ্যবান হইলে যাকাত দেওয়া। 5 নম্বরে আল্লাহর রাস্তায় কি করা? যদি সামর্থ্যবান হয়, সে রাগ খরচের মালিক হয়ে যায়, সে হজ করার মতো সামর্থ্যবান হয়, তাকে হজ করা। ইসলামের 5টা ভিত্তির একটা ভিত্তি। এই 5 ভিত্তিকে যদি অস্বীকার করে, সে কাফের হয়ে যাবে। বলে নাউজুবিল্লাহ। এটা হলো আমাদের আকীদা রাখতে হবে। এরপরে কেউ যদি এগুলোকে অস্বীকার করে, সে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। কেউ সমর্থবান হয়েছে কিন্তু হজ করতে পারে না, মনে মনে তামান্না রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে, এটাকে অবজ্ঞা করা যাবে না, সাথে সাথে হজ করে ফেলা। এটাই কি করা? এটাই মূল এবং জ্ঞানী ব্যক্তিদের কাজ। তাআজ্জালু, নবীজি বলেন যে তাড়াতাড়ি কি করো? ইলাল হজ, তাড়াতাড়ি হজ করে ফেলো। তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা, যে তোমরা হজ এবং উমরা লাগাতার করতে থাকো, লাগাতার করতে থাকো। কি হবে তোমাদের? বলে হজ এবং উমরার মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ওয়ায়ানফিয়ানিল ফাকরা ওয়াদ দুনুব, যে তোমাদের দরিদ্রতা, তোমাদের গুনাহ আল্লাহ তাআলা মোচন করে দিবেন। সুবহানাল্লাহ। আমাদের দরিদ্রতা, আমাদের অভাব অনটন আছে না নাই? আছে। এজন্য আমাদের গুনাহ জীবনে আছে না নাই? আছে। এগুলো মোচন করার জন্য কোথায় যাইতে হবে? আল্লাহ তাআলার রাস্তায় বের হইতে হবে, পাগলপাড়া হয়ে যাইতে হবে। কারণ আমাদের তো উপায় নাই ভাই, আমাদের তো কোনো উপায় নাই। এই গুনাহ নিয়ে যদি কবরে যায়, এই কবর কি আমাকে ছাড় দিবে? ছাড় দিবে না। ফেরেশতা কেউ আমাকে ছাড় দিবেন না। ফেরেশতা আমার আপনার খালাতো ভাই না,
আমার আপনার মামাতো ভাই না, আমার আপনার আত্মীয় স্বজন না যে ছেড়ে দিবে, যে বর্তমানে আপনার ইমাম না অথবা মুসল্লি না যে আপনাকে কোনো কলা কৌশলে বাঁচাই দিবে। যে চেয়ারম্যান মেম্বার যখন দেখা যায় বড় বিপদে বললে আত্মীয় স্বজন পাইলে কি করে একটু ছেড়ে দেওয়ার একটা সুযোগ খুঁজে, যদি ইনসাফ বলা হয়। কিন্তু ফেরেশতা সেই ইনসাফের সাথে বিচার করবে, তখন আল্লাহ যা আদেশ দিবে তাই করবে। আল্লাহ বলেন ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব বড় কঠিন। এ গোলাম তুমি কখনো আমার হুকুমগুলোকে অবজ্ঞা করবা না, আমার হুকুমগুলোকে অস্বীকার করবা না, ছেড়ে দিও না। যত আসাধ্য তুমি আমার হুকুমগুলো পালন করার চেষ্টা করো। এজন্য আমরা প্রত্যেকেই তামান্না রাখি আল্লাহ তাআলা আমাদেরকে যেন আল্লাহর ঘর জিয়ারত করার তৌফিক দান করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক জিয়ারত করার তৌফিক দান করে। এজন্য সব সময় দোয়া করা, আল্লাহুম্মা উরিদুল হাজ্জা ফায়াসসিরহু লি, হে আল্লাহ আমাদেরকে আপনার ঘর জিয়ারত করা সহজ করে দেন, সকলে বলি আমিন। এই দোয়াটা সব সময় করা। আল্লাহ তাআলাই তো মালিক, আমরা কোনো কিবার সামর্থ্য রাখি না। যে আল্লাহ তাআলা বলেন যে ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান, বলে এই ঘরটা কেন তোমরা যাইবা, এটা মুবারাকান, একটা বরকতপূর্ণ একটা জায়গা। এই কাবা ঘরটা কি একটা বরকতপূর্ণ ঘর, বরকতপূর্ণ জায়গা, হুদান এবং মানব জাতির জন্য হেদায়েতের জায়গা। সুবহানাল্লাহ। বলুন আমরা হেদায়েত কই খুঁজি আজকে, কত জায়গায় যাই হেদায়েত পাওয়ার জন্য, কিন্তু হেদায়েত হয় না। আমরা বলে ওই কাবার দিকে যান, আল্লাহ হেদায়েত দিয়ে দিবেন, আল্লাহ ঘোষণা করেছেন হুদা ওয়া রাহমা, আল্লাহ তাআলা রহমত দিয়ে দিবেন। এজন্য আমরা কি করব, আমরা এই ঘরের জন্য যাওয়ার চেষ্টা করব, এই হজ করার চেষ্টা করব। যারা সামর্থ্যবান আছে, যারা সামর্থ্য নাই, সামর্থ্যের জন্য সর্বোচ্চ পরিমাণে চেষ্টা করব, সর্বোচ্চ পরিমাণে দোয়া করতে থাকব। আমরা উমরা যারা সামর্থ্য আছি, সামর্থ্যবান আছি, অল্প টাকায় উমরা করা যায়, কিন্তু আমরা করি না। কি করি, আমি যেই পরিমাণ খরচ করি, আমরা কয়েকদিন আগে একজনের সাথে আমার সাক্ষাৎ হইল, যে সে বলে হুজুর উমরা করতে মন চায়, কিন্তু কি করব। আমি বললাম ভাই আপনি যদি দৈনিক কয় টাকার সিগারেট খান আমাকে বলেন তো। কমপক্ষে 150 টাকা হবে। আমি আপনি 150 টাকা যদি জমাইতে পারেন, ঠিক আছে, দৈনিক যদি 150 টাকা জমান, কয়েক বছরের ভিতরে আপনি হজ করতে পারবেন, উমরা করতে পারবেন। কথা বলেন ঠিক না? অথচ দেখেন আল্লাহ তাআলার কাছে চেষ্টা করলে আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবেন। দোয়া করতে থাকেন, আমরাও দোয়া করতে থাকি। আল্লাহ কিভাবে ব্যবস্থা করবেন আমি আপনি জানি না, আমাদের মালিক আল্লাহ তাআলা দয়ার সাগর, কোন দিক থেকে আল্লাহ ব্যবস্থা করে দিবেন কেউই বলতে পারি না। এজন্য সব সময় দোয়া করা, আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ।